এটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ থেরাপি। এটা অতি আধুনিক একটা মেশিন। এটা হচ্ছে বিশ্বের খুবই নামকরা কোম্পানি টেসলার তৈরি। সেটা হচ্ছে যে আমরা বলি ডিপ পেনিট্রেটিং ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলেটর। তো এই মেশিনটা আমরা ব্যবহার করি যে সমস্ত ক্ষেত্রে, আমরা এটা খুবই অতি আধুনিক একটা মেশিন। এই মেশিনটা আমরা কিছু ডিজিজ চিকিৎসা করার জন্য এটা ব্যবহার করি। যেমন এখানে দেখতেছেন একটা চেয়ার, যেটা দেখো এই একটা চেয়ার। এই চেয়ারে পেশেন্ট আসলে এখানে বসে থাকে। এখানে বসলে আমরা তারপরে যে সমস্ত অসুখগুলি আমরা চিকিৎসা করি দেখেন, এই ওষুধগুলি হচ্ছে যে আমরা ইউজ করি যে স্ট্রেস ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স, মিক্সড ইনকন্টিনেন্স, তারপরে যাদের প্রোস্টেটের অপারেশনের পরে যাদের ইনকন্টিনেন্স হয়, যদি তাদের পায়খানা ধরে রাখতে না পারে, যেমন ফিকাল ইনকন্টিনেন্স, কোনো ব্যথা, তলপেটে ব্যথা, ক্রনিক পেইন, তারপরে যাদের সহবাস করতে সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, অর্গাজম প্রবলেম, তারপরে ক্রনিক সিস্টাইটিস, ইজাকুলেটরি প্রবলেম, তারপরে হচ্ছে ক্রনিক প্রোস্টাটাইটিস, তারপরে হলো ক্রনিক পেলভিক পেইন, যাদের তলপেটে দীর্ঘদিনের ব্যথা থাকে তাদের এই মেশিনটা ইউজ করা হয়। তো এটা হলো এটা কোনো মেশিন, এটা কোনো অপারেশন না, এটাকে বলে শকওয়েভ থেরাপি। শকওয়েভ মানে হচ্ছে পেশেন্ট ওখানে বসে থাকে, বসে থাকার পরে আমরা বিভিন্ন ডিজিজের বিভিন্ন রকম শক দিই। এটা মেশিনে আমরা সেট করে দিই, সেট করে দেওয়ার পরে এটা আমরা শক দিই। পেশেন্ট জাস্ট এখানে 15 থেকে 20 মিনিট বসে থাকতে হয়। তো এই 15-20 মিনিটে সে মেশিন অটোমেটিকই শক দেয়। এই শকটা হচ্ছে আমরা এই যেটা হলো পেরিনিয়ামে দিই, পায়খানার রাস্তা এবং মাঝখানে যে জায়গাটা, এটাকে বলে পেরিনিয়াম। সেই পেরিনিয়ামে আমরা এই শকটা দিই। এই শকটা হচ্ছে সপ্তাহে 2 দিন নিতে হয়। টোটাল হচ্ছে আমরা বলি যে 6টা থেকে 8টা শক নিতে হয়। তাতেই পেশেন্টের এই যে সমস্যাগুলির কথা বললাম, যে স্ট্রেস ইনকন্টিনেন্স সেগুলি, আর্জ ইনকন্টিনেন্স, তারপরে যাদের প্রোস্টেটের সমস্যা, প্রোস্টাটাইটিস, ক্রনিক পেলভিক পেইন, যাদের তলপেটে অনেক ব্যথা, তারপরে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিউর ইজাকুলেশন, এইসব সমস্যাগুলি এই শকওয়েভ থেরাপি দিয়ে চিকিৎসা করা সম্ভব। এটা হচ্ছে আমাদের, উনি হচ্ছে ভুগতেছেন ক্রনিক প্রোস্টাটাইটিস। তো ক্রনিক প্রোস্টাটাইটিসটা কি জিনিস, যে ওনার ঘন ঘন হচ্ছে প্রোস্টেটে একটা প্রদাহ হয়। তো সেই প্রদাহটা কি সমস্যা, প্রদাহ হলে ওনার কি সমস্যা হয়? একটা হচ্ছে তার প্রস্রাবের সমস্যা হয়, মানে তার প্রস্রাব করতে অনেক জ্বালা যন্ত্রণা করে, প্রস্রাব ঠিক মতো করতে পারে না, প্রস্রাব করে আসলো আবার মনে হয় যে না খালি, এটাকে পুরোপুরি খালি হয় না, আবার প্রস্রাবের বেগ পায়, আবার তাড়াতাড়ি প্রস্রাবে যায়, আর প্রস্রাব করতে তার অনেক সমস্যা, অনেক কষ্ট। এটাই হলো ক্রনিক প্রোস্টাটাইটিসের সিম্পটম। এটা কোনো ক্রনিক প্রোস্টাটাইটিসটা কোনো কিন্তু ইনফেকশনের কারণে হয় না, যে ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে এটার চিকিৎসা হয়। অ্যান্টিবায়োটিক, অনেক রোগী দেখা যায় এইসব সমস্যা ভুগে, কিন্তু তারা হচ্ছে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খায়, কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়। সেই সমস্যা ক্রনিক প্রোস্টাটাইটিস যারা ভুগতেছেন, এই যে প্রস্রাবের এই সমস্যাগুলির সহজ একটা সমাধান হচ্ছে এই চিকিৎসা। এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ থেরাপি। কিছুই না, এটা একটা সিম্পল চিকিৎসা। এই যে দেখেন উনি হলো ওই চেয়ারটাতে বসে আছেন, এই চেয়ারটাতে বসে থাকতে হয়, আর আমরা এই মেশিনটা দিয়ে ওনার যে সমস্যাটা প্রোস্টাটাইটিস, ওই লেভেলের একটা সেট আপ আছে, ওই সবগুলি আমরা এখানে দিয়ে দিই। এটা সিম্পল একটা চিকিৎসা, কোনো রকম অপারেশন ছাড়া, কোনো ব্যথা বেদনা ছাড়া। এটা খুবই সিম্পল একটা চিকিৎসা, যে রুগীকে কী করতে হয়, এখানে জাস্ট চেয়ারে বসে থাকতে হয়, বসে থাকলে তারপরে আমরা শকটা দিয়ে দিই। এটা নিয়ম হচ্ছে যে সপ্তাহে 2 দিন শক নিতে হয়, টোটাল 6টা থেকে 8টা শক নিতে হয়, তাহলে পেশেন্ট কিন্তু একদমই ভালো হয়ে যায়। এইটাই হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ থেরাপি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।